हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल मिष्टि मधुर ब्लग चैनले तुम्हारे सबाइके जानाচ্ছি अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। आशा करছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো। তো সকাল সকাল দেখো কত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে আমি উঠান ঝাড় দিচ্ছিলাম। তো আগে পাতাগুলো যে ছিল উঠানের মধ্যে পড়ে ওই পাতাগুলোকে উঠায় উঠায় ফেলাই দিলাম। আর কন্টিনিউ 5-6 দিন ধরে এরকমই বৃষ্টি হয়ে যাচ্ছে, রোদ টোদ একদমই নাই, মানে 4-5 দিন থেকে এরকম সারা রাত দিন বৃষ্টি হচ্ছেই। তো ওই জন্য জানি ঝাড়ু দিয়ে যাবে না। আর আমাদের উঠানটা না এক সাইডটা তবু শুকান আছে, তো এক সাইডটা পুরা কাদা, আর কাদার মধ্যে পাতাগুলা পড়লে, গাছের পাতাগুলা পড়লে একটা পাতাও উঠতে যায় না। তো ওই জন্য কী করলাম বলো তো, পাতাগুলো সব উঠায় উঠায় ফেলাই দিলাম, তারপরে ঝাড়ু দিয়ে একটু ঝাড় দিয়ে দিলাম, হয়ে গেল। সকালবেলা তো বাসি উঠানটা ঝাড় না দিলে হয় না, ওই জন্য একটু ঝাড় দিতে হয়, তো ওই জন্যই দিয়ে দিলাম। ঝাড় দিয়ে দেখো এদিকে আমি মানে কালকের যে বাসি বাসনগুলো ছিল ওই বাসনগুলো সব নিয়ে আসলাম, নিয়ে মাইজে এখন আমি এই বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর কালকে না অনেকগুলা বাসনই হয়েছে, মানে বিকালবেলা থেকে যত খাওয়া দাওয়া হয়েছে কোনো বাসনই মাজা হয়নি, কারণ বৃষ্টি ছিল। তোমাদেরকে তো বলছি যে সারা দিন সারা রাত বৃষ্টি চলতেই আছে, তো ওই জন্য আর কোনো কিছুই মাজি নেই। বিকালবেলা থেকে যত খাওয়া দাওয়া হয়েছে সব বাসন ছিল, তো ওই জন্য বাসনের পরিমাণটাও একটু বেশি ছিল। দেখছো কেমন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির মধ্যেই আমি বাসনগুলা ধুয়ে নিয়ে চলে আসলাম। এখন ঘরের মধ্যে রাখি বাসনগুলা, রাইখে বাসনগুলা ঝুড়ির মধ্যে গুছায় রাইখে আসবো। আগে দেখি আর কয়েকটা বাসন আছে কলেপারের মধ্যে, ওই কয়েকটা বাসন নিয়ে আসলাম আইনে। এখন এই যে বাসনের ঝুড়িটার মধ্যে বাসনগুলা সব গুছায় গুছায় রাইখে দিচ্ছি। গুছায় বলতে কি সব জায়গা, মানে বাসনগুলা সব এক এক করে রাখতেছি ঝুড়ির মধ্যে। তো এই দেখো আমার বাসনগুলা ঝুড়ির মধ্যে রাখা হয়ে গেল। এখন এই গ্যাসটাকে রাত্রিবেলা রান্না করা হয়েছিল, গ্যাস ট্যাস কোনো কিছুই মুছি নেই, ওরকম করে খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছিলাম। তো ওই জন্য দেখো এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি, একটা কাপড় দিয়ে গ্যাসটা মুছে নিচ্ছি। মুছে আবার এখন চা করতে হবে, রান্না করতে হবে, তো ওই জন্য দেখি ফটাফট করে মুছে নিই। আর বাঁ হাত দিয়ে দেখো মোবাইলটা ধরছি, ক্যামেরাটা, ওই জন্য দেখো কেমন টেরা বেঁকা দেখা যাচ্ছে না, বাঁ হাত দিয়ে মোবাইলটা ধরছি ওই জন্য এরকম দেখা যাচ্ছে। তো এদিকে দেখো গ্যাসটা ধরাই দিলাম, এখানে একটু বসাইলাম গরম জল। তো কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর আমার গলাটা একটু খুসখুস করছিল। আর এইদিকে দেখো কতগুলো আছে কালকের বাসি ভাত, তো বাসি ভাতগুলো না নষ্ট হয়ে গেছে, হাঁড়ি থেকে মানে গামলার মধ্যে ইসে করে রাখলাম ভাতগুলা, মানে সবগুলা ভাত গামলার মধ্যে নামায় রাখলাম। তো এখন ছাগলকে দিয়ে দেবো আমি, ওই ভাতগুলো আর খাওয়া যাবে না, মানে বাসি ভাত তো কালকের, আর গন্ধ উঠে গেছে। যদি ভালো থাকতো তাহলে পান্তা ভাত করে আমি খাইতাম, কিন্তু ভালো নেই। আর কি বলবো, এই গ্রামের বউদের এইভাবেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই কাজকর্ম করতে হয়, কাজকর্ম তো করতেই হবে, খাইতে তো হবেই, ওই জন্য। আর এদিকে দেখো আমি ভাতও বসাই দিছি, এখানে আমার ভাত হয়ে গেছে। ভাত হওয়ার পরে এখানে কলমি শাক, একটা মানে জেঠি আসলো, কলমি শাক ওরা বিক্রি করে, তো কলমি শাক বললো নিবা নাকি বৌমা, তো ওই জন্য আমি নেওয়ার জন্য কলমি শাক নিলাম। কলমি শাক আর ডাল করছি, মানে কলমি শাকগুলোকে ভাজা ভাজা করবো একটু, আর ডাল করব। ভাতটা হয়ে গেছে। আর এইদিকে দেখো এই জায়গাটা একদম মানে মাটিগুলা, মানে আমি তো এটা মাটি দিয়ে বানাইছি, তো মাটিগুলো একদম উঠে গেছে কেমন জানি, তো ওই জন্য ভাবলাম একটু লেপে দিই। বারান্দা তো লেপবো না, কারণ এমনিতেও বৃষ্টি পড়ছে, বারান্দাটা ভেজা ভেজা হয়ে গেছে, মুছে কোনো লাভ নেই, বৃষ্টি পড়তেই আছে। বৃষ্টিটা যদি তবুও একটু থামতো তাহলে আমি বারান্দাটা মনে করে লেপতাম। তো শুধু ওই সিঁড়ি যে আমি মাটি দিয়ে বানাইছি সিঁড়ির মতো করে, তো ওইটাই শুধু ওইটুকু জায়গায় একটু মুছে দিলাম। মুছে এখানে চলে আসলাম। দেখো কয়েকদিন ধরে যেন মেয়ের কতগুলা জামা জমে আছে, একটা জামাও ধুইতে পারছি না, আর বারবার জলের মধ্যে নামছে, কাদার মধ্যে পড়তেছে, মানে অনেক জামা কাপড় নোংরা করে রাখছে। তো আজকে ভাবলাম ধুয়েই দেই, যদি ফ্যানের হাওয়াতে শুকায় যায় ফ্যানের মধ্যে মেলে দিব কাপড়গুলো ধুয়ে। আর কি করব বলো, গ্রামের বউদের এইভাবেই কাজ করতে হয়, বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই কাজ করতে হয়, কারণ খাইতে হবে, করতে হবে, এইভাবেই কাজকর্ম করতে হবে। তো দেখো আমি এখানে একটু সাবান জল, মানে নির্মা জলের মধ্যে কাপড়গুলো ভিজায় রাখলাম, একটু পরে ধুয়ে ফ্যানের মধ্যে মেলে দিব, কারণ রোদ তো নাই, কাপড় শুকাইতে পারবে না, তো ফ্যানের মধ্যে মেলে দিব, ওখানে যদি একটু শুকায়। এই দেখো এখনও কেমন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, দেখছো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।